মাধুরী দীক্ষিতের যখন আমি অ্যাওয়ার্ডটা নিই তখন কিন্তু অনেক কথা হয়েছিল যে আমি টাকা দিয়ে কিনছে। ভাই মাধুরীর ওখান থেকে আমাকে নমিনেশন করা দেওয়া হয়েছে, আমাকে তারা চুজ করে কল করছে। আমি জানি আই এম ভেরি বিউটিফুল, আই এম ভেরি পপুলার, আই এম ভেরি অনেস্ট অ্যান্ড আই লাভ দ্য ওয়ে আই এম। অপছন্দ যদি কাউকে করেন, যে দেখলে মনটায় যায় এইটা এবার কি আছে বলে ফেলে। সারা বাংলাদেশের মানুষ জানে আমার ইন্টায়ার লাইফে আমি কখনো কেউ বলতে পারবে না গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে বলে আসছি যে ভাই আমি লাইভ প্রমোশন করে আমাকে কাজ দেন। আমাকে কল করে বলে কি, আচ্ছা আপু কিছু মনে করবেন না, আপনারা কি আমাদের মতো নর্মাল চালের ভাত খান? তো আল্লাহর কুদরত এটা যে বৃষ্টির কারণে আমি খুব লেট করে একদম লাস্ট মোমেন্টে আমি গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আজকে র অ্যান্ড রিয়েলের এপিসোড 4-এ আমার সাথে আছেন এমন একজন নারী, যিনি আমাদের অনেক নারীকে শিখাচ্ছেন, অনেক মেয়েকে শিখাচ্ছেন কিভাবে পরিবার নিয়ে কিভাবে প্রমোশন করা যায়, কিভাবে অ্যাক্টিভিটিসগুলোকে এত অ্যাক্টিভ করা যায়। সব কিছু ব্যস্ততা বাদ দিয়ে ব্র্যান্ড প্রমোশন করছেন, মেকআপ করছেন, আরও না জানি কি কি করছেন। তো আজকে পরিচয় করিয়ে দিয়ে আমাদের খুব ফেমাস, আমার ফেভারিট লিওনা রহমানকে। কেমন আছেন আপু? সামফা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আপু। কি চলছে, ফ্যামিলিতে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আপনাদের সকলের দোয়ায়। বাংলাদেশের মানুষ অনেক দোয়া করছে আমার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বাংলাদেশের মানুষ আপনার জন্য দোয়া করছে। আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষের বাইরেও যারা আছে সবাই আপনার জন্য এখন দোয়া করছে। কারণ আপনারা মানে যেটা করছেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে পরিবার নিয়ে আপু এই এত ব্যস্ত কিভাবে থাকতেছেন একটু আমাকে বলুন তো। আপনি কিভাবে প্ল্যানগুলো রেডি করেন? এটার রিজনটা হচ্ছে পার্টনার। পার্টনার যদি আসলে সাপোর্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু করা যায়। তো আমার ফ্যামিলিতে আমার বাচ্চারা আমাকে খুব সাপোর্ট করে, আমার হাজব্যান্ড সাপোর্টিভ, মানে আমার পার্টনার সাপোর্টিভ, ওর ফ্যামিলি সাপোর্টিভ, দ্যাটস ওয়াই হচ্ছে আমি করতে পারছি। অ্যান্ড আমার ফ্যামিলি সহ সাপোর্টিভ, তো ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। তো যখন আপনার ফুল ফ্যামিলি আপনার সাপোর্টে থাকবে না, আপনার দুনিয়ার সব কিছুই যেটাই করুক না কেন আপনি আগে বেড়ে যাবেন। সো দ্যাটস ওয়াই আমি এই প্ল্যাটফর্মে আছি। বাংলাদেশের মানুষের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট সবকিছু মিলে আমি আসলে আজকে লিওনা রহমান আপনাদের সামনে। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর কথা বলেছেন আসলে। আর আপনার যে মেকআপ, এই যে শিখলেন কিভাবে আপু? মানে নিজে থেকে কি? ভাইয়া আমি আসলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি সেলফ টট মেকআপ আর্টিস্ট। মানে লাইক হচ্ছে যে ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন থাকে না, বাট আমি না মেকআপ করতে পারতাম। আমার বাসার মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিল, মেকআপ করা যাবে না। তো বিয়ের পর যখন আমি নিজে নিজে মেকআপ করে বের হই, আমার ফ্রেন্ডস, আমার 3টা বেস্ট ফ্রেন্ড আছে, ওরা খুব এনকারেজ করে, আমাকে খুব সাপোর্ট করে যে না তোকে এটা করতে হবে, তুই এটার মধ্যে পারদর্শী, তোকে এটা করতে হবে। সো দোস্ত, থ্যাংকস আ লট। তো তোরা অলওয়েজ আমাকে সাপোর্ট করেছিস, অ্যান্ড ওদের সাপোর্টে অ্যান্ড ডেফিনেটলি আমার পার্টনার, আমার মার সাপোর্টে আমি আসলে মেকআপটাকে নিয়ে সিরিয়াস হই। অ্যান্ড 2023-তে আমি দুবাই গিয়ে ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট হিসেবে আসলে সার্টিফিকেশন নিয়ে আসি, অ্যান্ড আমি হচ্ছে মানে মেকআপ ইন্টারন্যাশনালি শিখে আসি। তো এখন ওই আগে যেভাবে মেকআপ করতেন আর শেখার পরের অভিজ্ঞতাটা কি ছিল? ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। মানুষ যখন আসলে আমাকে প্রেইজ করে তখন ভালো লাগে। আমার নিজের কাছে আমি আসলে শিক্ষা আসলে শেখার শেষ নাই। আমি মনে করি এখনো আমার অনেক কিছু শেখা বাকি আছে। আমি সুযোগ পেলে আরো অনেক কিছু শিখবো। বাট হচ্ছে আমার দুবাইয়ের মাস্টার ক্লাসটা ছিল বেস্ট, অ্যান্ড হিন্দ জলিলের কাছ থেকে আমি শিখেছি। আমার বেস্ট মেন্টর। আমি আসলে জীবনে যে কতগুলা সাকসেসফুল জিনিসগুলো করেছি, যেমন মাধুরী দীক্ষিত থেকে অ্যাওয়ার্ডটা, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তারপরে বাংলাদেশের মধ্যে হচ্ছে আমি মার্ভেল অ্যাওয়ার্ডটা পেয়েছি, সেটা হচ্ছে আমার বিগ অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে আমার পাবলিক ভোটিংয়ে এটা অ্যাওয়ার্ডটা পেয়েছি। সিজন 2-তে পেয়েছিলাম আমি। আর হচ্ছে যে আমার হিনজালিল থেকে ক্লাস করাটা দুবাই থেকে, এটা হচ্ছে মানে আমার আলহামদুলিল্লাহ আমার এর থেকে আর বেশি কিছু আমি আমি না খুব ছোট একটা স্বপ্ন নিয়ে আসলে আমি স্টার্ট করেছিলাম, বাট আমি এত কিছু পেয়ে যাব, শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
আসলে সাকসেসটা যখন আসে তখন ভালোই লাগে। হ্যাঁ, সেটা আপনাকে দেখে ভালো লাগতেছে এই জন্যই। আর এখন আপনি কি কাউকে ক্লাস করাচ্ছেন? মানে আপনি কি অবভিয়াসলি আমি হচ্ছে পার্সোনালি ক্লাস করাচ্ছি, আমার স্টুডেন্ট আমার কাছ থেকে ক্লাস করছে, আমি অনলাইনে ক্লাস করাচ্ছি। আমি হচ্ছে বাংলাদেশের বাইরে ক্লাস করাচ্ছি, লাইক অস্ট্রেলিয়াতে ক্লাস করাই অনলাইনে, তারপরে ইউএসএ, ইউকে ওয়াও! অনলাইনে ক্লাস করাতে হচ্ছে, তারপরে দুবাইতে বসে বসে আমি ক্লাস করাচ্ছি, তারপরে হচ্ছে সৌদি অনেক ডিস্ট্রিক্ট মানে অনেক ইয়ে থেকে কান্ট্রি থেকেই আমার অনলাইনে মানে অ্যাকচুয়ালি কি আমার মেকআপের যে স্কিলসটা আছে, মেকআপের যে ধরনটা আছে সেটা হচ্ছে বাইরের, হ্যাঁ বাইরের দেশের মতো, লাইক এখন ওই সব জায়গায় না খুব সেটেল মেকআপ পছন্দ করে, এত চাঙ্কি টাইপের মেকআপ পছন্দ করে না। বাংলাদেশে আসলে পুরান ঢাকায় বলেন বা বাংলাদেশের মানুষ একটু চাঙ্কি পছন্দ করে, বাট বাইরের দেশে সেটা না, খুব সেটেল মেকআপ পছন্দ করে, দ্যাটস ওয়াই ওরা আমাকে চুজ করে। তো আমি অনলাইনে ওদের ক্লাস করাচ্ছি, অ্যান্ড বাংলাদেশেও যারা যারা আমার কাছে যারা অ্যাকচুয়ালি সেটেল মেকআপ পছন্দ করে, আর বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা তারাই আসে আমার কাছে যারা বাইরে সেটেল হওয়ার জন্য চলে যাচ্ছে, যে আমার কাছ থেকে ক্লাস করে বাইরে সেটেল হচ্ছে, সেখানে বসে বসে তারা মেকআপ আর্টিস্টই করছে, তারা হচ্ছে একটা স্টুডিও দিচ্ছে, তারা বাইরের ক্লায়েন্টগুলো করছে, ফরেন ক্লায়েন্ট করছে। সো দিস ইজ মি। আমি আসলে এগুলো কখনো ঢোল পিটিয়ে বলিনি, কারণ আমার দরকার নাই। আমার যোগ্যতা, আমাকে মানুষ পছন্দ করে, যার কাছে ভালো লাগবে দুনিয়ার যে কর্নারে থাকুক না কেন আমার কাছে চলে আসবে। এটা হচ্ছে আমি মনে করি আমার যোগ্যতাটা মানে ভ্যালু এতটুকুই আছে। সো এই হচ্ছে কথা। না, যেমন আপনার সাথে আমার একটা ফ্যামিলি রিলেশন আছে, ঠিক আছে? জি ভাই, এটা আসলে আমার ওয়াইফের বড় বোনের খুব ক্লোজ ফ্রেন্ড। আর বেস্টেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এটা মানে আর আপনার সাথে আমার হয়তো তেমন একটা দেখা হয় না, বাট রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাকে অনেক সম্মান করি। আর আমি জাস্ট মানে আমি যেটা দেখি, কারণ আপনার ব্যাপারে তো আমি শুনি, কারণ আপু যখন আসে আমরা আড্ডা দিই বা আপনার ব্যাপারে কোনো টপিক উঠে, আপনাকে আমি ফেসবুকেও যদি দেখি, আপনার যেমন আমার ফ্যামিলির যে সাবজেক্টটা বাদও দেয়, আপনার ফেসবুকে তেমন আপনার এই যে আপনি যেটা বললেন আপনি ক্লাস করাচ্ছেন বা অন্যান্য মেকআপ আর্টিস্টরা আছে, সামান্য কিছুতে অনেক বেশি ওদের নাড়ানাড়ি থাকে, বা ব্র্যান্ড প্রমোটাররা যারা থাকে তারা ওইটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং হিসাবে ইউজ করে, যে আমি এই দেশে এইটা করতেছি ওইটা করতেছি, বাট আপনার এই জিনিসটা নেই। এই আপনার কি মন চায় না যে না আমিও একটু এইভাবে প্রমোট করি? ভাই আমি আসলে না অল্পতে খুশি হওয়া পছন্দ করি। আচ্ছা। আর আমি এটা মানি যে এক লাফে তাল গাছে উঠলে না, আর দেখা যায় যে ওই যে ঠাস করে পড়ে গেলে কিন্তু তখন আসলে মানে এটার কোনো দাম নাই, আপনার কষ্টের কোনো দাম নাই। আর আমি অল্পতে খুশি, আল্লাহ তাকেই পছন্দ করে যারা অল্পতে খুশি। আপু ভাইয়া বেশি খেয়ে মানে খাওয়ার আশা করলে বা বেশি জিনিসের আশা করলে না আসলে ওটা হয় না। তো আমি সবসময় মনে করি আল্লাহ আমার ভিতরে না মানে লোভ করার লোভ জিনিসটা যেন না আসে, টাকার লোভ, মানে মানে এই টাকার লোভ যেন না আসে, যে হ্যাঁ আমার সবাই বাদ, যার যার রিজিক ভাইয়া, আমার রিজিক, আমার যতটুকু রিজিকে আছে ততটুকুই আসবে আমার 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 ভাগ্যে। কারণ এই প্ল্যাটফর্মের মধ্যে মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে, বাট কেন মানুষ আমাকে চুজ করবে? এক্স্যাক্টলি। আমি তো মানুষকে গিয়ে আমি আমি আমার ইন্টায়ার লাইফে আমি কখনো কেউ বলতে পারবে না গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে বলে আসছি যে ভাই আমি লাইভ প্রমোশন করে আমাকে কাজ দেন। আমি কিন্তু এটা করি, আমি কিন্তু মাল্টিপারপাস কাজ করি, যেমন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, আমি ব্র্যান্ড প্রমোশন করছি, লাইভ করছি, আমি মেকআপ করাচ্ছি, মেকআপ শেখাচ্ছি অ্যাজ আ টিউটর। তো আমি মাল্টিপল ওয়ার্ক করি, যেটাতে আমাকে মানুষ পছন্দ করে আমি সেটা করি। আমি মানুষের জন্য করি, আমি আমার নিজের জন্য করি না ভাইয়া। যেহেতু আমার কন্টেন্ট পছন্দ হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি কন্টেন্ট করি। আমি জাস্ট নর্মালি আমি যদি একটা কথাও বলি সেটাও মানুষ পছন্দ করে, যে রিলেট করতে পারে রাইট, রাইট। মানুষ। দেখেন একটা মেয়ে মানুষ কিন্তু সবকিছু বলতে পারে না, মেয়েরা ঘরে বসে অনেক কিছু সাফার করে। দেখা যায় যে যখন আমি একটা ধরেন একটা ওয়ার্ড বললাম যে হ্যাঁ আমি আমার মনের কথাটাই বললাম যে এভাবে না এভাবে করেন, তো ওই মানুষগুলো রিলেট করতে পারে, তখন দেখা যায় যে ওই ভিডিওগুলো পছন্দ করে মানুষ। তো আমি এটার জন্য দেই, মানুষ ওয়েট করে আপু ভিডিও করলেন না, আপু লাইভ করলেন না, মানে এই জিনিসগুলো ভালো লাগে। এটা আমি কখনোই শো করি না। আমি না সব জিনিস ছোটবেলা থেকেই অপছন্দ করি, আমার ফ্যামিলি সহ, ইভেন কি আমার পার্টনার, আমার হাজব্যান্ডও সব পছন্দ করে না। সো আমরা না খুব সিম্পল থাকা পছন্দ, যত সিম্পল থাকবেন তত এলিগেন্ট লাগবে, এটা আমি মনে করি। আমি কি শো করব? বাংলাদেশে কি কোটি কোটি টাকার মালিকের অভাব আছে? কয়টা কোটিপতিকে দেখছেন ভাইয়া যে এত শো করতে? টাকা পয়সার তো মানে অনেক কোটিপতি মানুষের সাথে ওঠা বসা করি, বাট তাদেরকে দেখি যে কখনোই তারা বলবেও না যে ভাই কি আছে না আছে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সো আপনি যেমন আছেন তেমন থাকেন না। রাইট।
আর যার নাই সে একটু যে খালি কলসি বাজবে। খালি এটার জন্য মানুষের কাছে মানে বকা খেতে হয়, স্বাভাবিক কথা। ভাই আমার কাছে আছে পকেটে 5 টাকা, আমি কেন 10 টাকার ভাব দেখাবো? আমি ততটুকুই থাকবো লিমিটেশনে যে আমার পকেটে 5 টাকা আছে, ভাই আমি এমনই, আমি দিস ইজ মি, এটা আমার রিয়েলিটি। আমি ভাই 5 টাকা আছে, 5 টাকার মধ্যে আমি তোমাদেরকে খাওয়াতে পারবো ভাগাভাগি করে। তো আমি এই জিনিসটা মানে করি, বিলিভ করি। অ্যান্ড ইয়েস, আমার পার্টনার যেহেতু হচ্ছে আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, একসাথে আমরা ব্রট আপ হয়েছি। 14 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে? আমার 14 বছর, ওর ছিল হচ্ছে 20 বছর। যাক, এই সমান তখন। মানে হ্যাঁ, তো তারপর হচ্ছে দেখা গেল যে আমার হাজব্যান্ড ওয়াইফ একসাথে বড় হয়েছি। সো দেখা গেল যে ও এই জিনিসগুলো অনেক মেনটেন করে, ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে তারপরেও ভাই আই এম ভেরি শর্ট টেম্পার পার্সন টু বি অনেস্ট, বাট ও হচ্ছে খুব কাম টাইপের, ও খুব জিনিসগুলো অবজার্ভ করে, ও শান্ত থাকা পছন্দ করে। তারপর আস্তে আস্তে জিনিসগুলো, দ্যাটস ওয়াই মানে আমি ওকে পাগল হয়ে বিয়ে করছি। মানে ও খুব প্রোটেক্টিভ একটা ছেলে, মানুষকে খুব মানে মেয়েদেরকে খুব রেসপেক্ট করে, খুব প্রোটেক্টিভ। যারা যারা আসলে আমাদের সাথে চলাফেরা করে বা আমার কাছে আসে, ক্লাস করে, খুব ওই ক্ষেত্রে কারোর কোনো কিছু লাগলো, রাজু ভাইয়া আপনি একটু এটা, মানে ও হচ্ছে খুব হেল্পফুল একটা মানুষ। দ্যাটস ওয়াই আমি আসলে মানে এই জিনিসগুলো আমাকে অ্যাট্রাক্ট করে, তারপরে হচ্ছে ভাইয়া আমি নিজেই পাগল হয়ে বিয়ে করছি। রাজবের সাথে তো আমার দেখা হলো কয়েকবারই। আসলে রিলেশনশিপের নুসরাত অনেক ফেভারিট। হ্যাঁ, না উনি শুধু নুসরাতের বা আমারও না, উনি আরো অনেক আপনার ফ্যান্স আছে যারা ওনাকে পছন্দ করে। তো এখন আমি কিছু কোয়েশ্চেন করে ফেলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যেটা আপনি এখন আপনার রিলেশনশিপ, আপনার ম্যারিড, আপনার 14 বছর বয়স থাকতে অনেক মেয়েরা আছে যারা কিছু লিখে ফেলে, তাদের জন্মও হয়নি, এখন গিয়ে অনেক কিছু লিখে ফেলে, সেটা ভাইয়াকে নিয়ে হোক, সেটা আপনাকে নিয়ে হোক। আপনার ফ্যামিলিতে একজন মানুষের ফ্যামিলিতে প্রবলেম হইতেই পারে, ওদের মানে যখন প্রবলেম থাকে না আপনার লাইফে, তখন ওরা ক্রিয়েট করে এই প্রবলেম, ক্রিয়েট করে এক্স্যাক্টলি। যেমন রিসেন্টলি আমার মনে আছে ইউ ওয়াজ গুড অর ব্যাড, আই ডোন্ট নো, আমি জানি না। তো ওই সাপেক্ষে আপনি কি বলেন? যেমন আপনার আপনি একটা স্ট্যাটাস অর দিয়েছিলেন, তো সেটা আমি, এটা কেন দিয়েছিলেন আমি জানি না, ঝগড়া হইলে মানুষ অনেক হ্যাঁ, সময় জাস্ট দিয়ে- বিকজ অফ কেন সেপারেট দিয়েছি, আমাদেরকে আসলে অ্যাজ আ কাপল হিসেবে সবাই চাচ্ছে, আমাদের কন্টেন্ট চাচ্ছে। আমাদের যখন ব্র্যান্ড প্রমোশন আসতেছে, তখন হচ্ছে যে আপনারা একসাথে কন্টেন্ট করেন। সো এই জিনিসগুলো আসলে ও করবে না, আর আমি আসলে আমরা এটা চাচ্ছি না। তো আমি এটা আসলে রিভিল করতে চাইনি। তো এটা কিছু করার নেই, যেহেতু আমি একটা প্রফেশনে আছি। সো এটার জন্য আমরা রিভিল করতে বাধ্য হয়েছি। আর আমি এটা খুব খুব সুন্দরভাবে বলছি যে সেপারেটেড, ইয়েস, একটা টক্সিক রিলেশনশিপ জিনিসটা আরো বেশি টক্সিসিটি যেন না স্প্রেড হয়, দ্যাটস ওয়াই যে জিনিসটা আগে থেকে নোংরা থেকে একটু টাইম নেওয়া, দ্যাটস ইট। আর সেপারেট আর ডিভোর্স মানে দুইটা ডিফারেন্ট। অনেকে বুঝে না যে এই যে আমরা থাকে না, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তো ওরা সিঙ্গেল আর রিলেশনশিপ যাওয়ার মধ্যে যে ব্যাপারটা, হ্যাঁ, না আমি একটু ইন্টারাপ্ট করি। প্লিজ প্লিজ। মানুষ বোঝে, মানুষ তখনই বলে যখন মানুষের পোক করার ইন্টেনশন থাকে। মানুষ বোঝে না, মানে বাংলাদেশের মানুষ কিন্তু দুনিয়ার মানুষের থেকে বেশি বোঝে। সো এখন হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি, আপনি আমাকে কিভাবে হার্ম করবেন, আপনি আমাকে ওভাবে হার্ম করবেন যেটা আপনি চাচ্ছেন, যে হ্যাঁ এটা তো দুইটা সেমই, আমি বুঝতেছি দুইটা সেম না, আমি তোমাকে মানে পোক করতে হবে, আমার তোমাকে ডিস্টার্ব করতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট, আর কিছুই না। বাংলাদেশের মানুষ বুঝে ভাইয়া। না, এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, অবশ্যই আপনি অনেক কিছু জানেন, আমি অনেক কিছু জানি। না, আপনি অবশ্যই আমার থেকে বেশি জানেন, এই জন্য আমি জানতে চাই আপনার থেকে অনেক বেশি কিছু। এখন আপু, ওই যে ব্র্যান্ড প্রমোশনের যে বিষয়টা, এখন তো ঘরে ঘরে ব্র্যান্ড প্রমোটার, হ্যাঁ হ্যাঁ, অনেক। যেমন একটা জায়গায় আগুন লাগলো, দেখা যায় যে নিউজ রিপোর্টারদের আগে ফোন নিয়ে মানুষ আমার ইচ্ছে। তো এখন যেমন হচ্ছে, আমি কয়েকজনকে নিয়ে, আপনার বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটারের মধ্যে ফেভারিট দুই একজনের যদি নাম বলেন, যাকে আপনার পছন্দ হয়। ব্র্যান্ড প্রমোটারের মধ্যে ফেভারিট হচ্ছে ফারিয়া নেওয়াজ আপু। মানে আসলে উনি তো নিজের ব্র্যান্ডটাই নিজে প্রমোট করে, বাট অ্যাজ আ প্রমোটার হিসেবে আমাকে অনেক ভালো লাগে, ওনাকে খুব ভালো লাগে। ফারিয়া নেওয়াজ আপু মানে শি ইজ ভেরি সুইট, ভেরি কিউট, আমার এত ভালো লাগে ফারিয়া নেওয়াজ আপুকে, আমি বলে বোঝাতে পারবো না, ট্রুলি। তারপর হচ্ছে অবন্তীকে আমার খুব ভালো লাগে, মানে ও হচ্ছে খুব আমি না খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ খুব পছন্দ করি। হ্যাঁ, উনিও আসলে সিয়ামের ওয়াইফ, রাইট? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তিনিও আসলে
একটা পরিচয় থাকার পরে নিজের পরিচয়টাকে নিয়ে ক্যারি করতে হ্যাঁ এই জিনিসটা আসলে মানে খুব কোনো ধরনের মানে আমার খুব ভালো লাগে ও এই যে এই টাইপের যারা কাজ করেন যারা নিজের পরিচয়টাকে নিজে ক্রিয়েট করতে চায় তাদের পিছনে যখন মানুষ লাগে আমরা তো আসলে দেখি অনেকে যেমন ওনার যে সাবজেক্টটা সেটা আমার তো রিলেট থাকার কোনো প্রয়োজন তারপরে মাঝে মধ্যে যখন ভিডিও চলে আসে বা অনেক ক্লিপগুলো মানুষ অনেক কমেন্টগুলো লেখা তখন খারাপ লাগে যে একটা মানুষ হ্যাঁ ওকে নিয়ে বাট ও কিন্তু আসলে ওর থেকে না অনেক কিছু শেখার আছে ও না এগুলা কেয়ারই করে না হ্যাঁ জাস্ট বিকজ অফ ও হচ্ছে ওর কাজ করে যা আমার খুব ভালো লাগে মানে ও খুব একটু পশ আমার কাছে মানে ওর ইচ এন্ড এভরিথিং ভালো লাগে মানে ওর জেস্টার আই লাইক হার সো মাচ আমার অনেক বেশি ভালো লাগে। আপনাকে এমন কোনো কমেন্ট আছে যেটা আপনার শুনতে খারাপ লাগে আমার ফেসবুকের বা কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট করলো কোন একটা কমেন্ট আছে যেটা আপনি পড়লে মানে দেখলে খারাপ লাগে এই কমেন্টটা কেন করা হয় এই টাইপের কোনো কমেন্ট আছে যারা বেশি করে মানুষ যারা কষ্ট দিতে চায় তারা তো বেশিরভাগ একই জিনিস আমার করে বারবার। খারাপ লাগে না ভাইয়া আমার সত্যি কথা খারাপ লাগে না টু বি অনেস্ট খারাপ লাগে না বিকজ অফ আমার মাইন্ড ওভাবেই সেট হয়ে গেছে যদি ইন্টেনশন হচ্ছে আমাকে পোক করা আর আমার কেন খারাপ লাগবে একটা মানুষ হচ্ছে কি মানে ধরেন যে আপনার যখন শত্রু থাকবে শত্রুরা মানুষকে দিয়ে অ্যাটাক করাবে Right. তো দেখেন যে তারা ইনভেস্ট করতেছে যে তুমি ওকে নিয়ে ওর লাইভের মধ্যে গিয়ে বাজে কমেন্ট করো সো আমি না এখন মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে সো এগুলো গায়ে লাগে না আর এগুলো গায়ে লাগালে আপনি কাজ করতে পারবেন না সো লিটারেলি না আমাকে কেউ কিছু বললে আমার কোনো গায়ে লাগে না আমি জানি I am very beautiful, I am very popular, I am very honest, and I love the way I am. Mashallah, but that's true. Love yourself, আমি এটা বলবো যে নিজেকে ভালোবাসো, তোমাকে কেউ ভালোবাসতে আসবে না। Right. That's it. এটা আমি মনে করে আমি কাজ করে যাই। এটাই আমাকে কনফিডেন্ট দেয়। না আমি দোয়া করি যেন আপনি আরো এগিয়ে যান ইনশাআল্লাহ আর আমি রিসেন্টলি মানে 2-1 এর মধ্যে আপনারা মানে আপনাকে নিয়ে আমি আপনারকে কেন জিজ্ঞেস করতেছি এই ব্যাপারটা যদিও আপনি যদি মানে আপনার কাছে জানা উচিত বিকজ আমি যেটা দেখলাম আপনার লিওনা রহমান আছেন আমি জানি আমার পরিচিত আমি জানি উনি কি করছেন আমি জানি এখন সাডেনলি যখন আপনি ফেসবুকে ঢোকার পরে যখন দেখবেন যে একদম আকাশ জমিন সবে সবাই করা যাচ্ছে তো স্বাভাবিকভাবে আপনি পড়ে 500-600 কমেন্ট যদি থাকে আর শেয়ারে নিউজে শুধু আপনি যদি থাকেন স্বাভাবিকভাবে আমি তো উচিত আমার জন্য কি হচ্ছে আমার বন্ধুকে নিয়ে দেখি তো এই রিসেন্টলি যে ঘটনা ঘটলো হ্যাঁ বলেন ভাই আপনি বলেন যে আপনার ইয়েটা কি আপনি তো দেখেছেন না আমি দেখেছি যে মানে আপনাকে যেভাবে আপনার ফ্যানরা প্রোটেক্ট করলো সেই প্রোটেক্টটা আমার কাছে অসাধারণ লাগলো আমি ইমোশনাল হয়ে যাই যখন এই হলে শুনি সিরিয়াস লেভেলে আমি মানে এইভাবে তো মানে আমাদের বাংলাদেশের মানুষরা কেমন আমি বলি এই ব্যথা পাইছে আচ্ছা ও তার পাইছে সে তার বুঝুক কিন্তু আপনার কাছে কিছু একটা মানে আপনাকে নিয়ে কেউ কিছু একটা বলল সে মানে একজন ব্র্যান্ড প্রমোটার তিনি বলার পরে যে ঘটনাটা ঘটলো তো এরপরে আপনি আবার একটা আনসার দিলেন এন্ড আফটার দ্যাট বাকিটা হিস্ট্রি হয়ে গেল হিস্ট্রি তো এই কি ঘটলো এমন যে ব্যাপারগুলো এত ডিপ চলে গেল আপু আসলে না না আমি চাচ্ছি ইন্টারাপ্ট করি একটু আমি চাচ্ছি যে আপনার সাইড থেকে আমার অনেকে জানে না হয়তো বা আপনার ভিডিও দিয়েছেন যে কি ঘটেছিল না আমি চাচ্ছি যে আপনি একটু ক্লিয়ার করে বলুন এই অ্যাওয়ার্ড শোটার প্রমোশন কিন্তু আমি করেছি ওকে হ্যাঁ এই অ্যাওয়ার্ড শোটার প্রমোশন আমি করেছি অর্গানাইজারদের সাথেই আমি লাইভ করেছিলাম লাইভ প্রমোশনটা করেছি আচ্ছা দেন এরপরে আসলে ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়নি আর ওনারা চেয়েছিল আমার সাথে কন্ট্যাক্ট করতে আমি আসলে বিজি আমার এত আসলে টাইম নেই আর ওনারা বলছে যে আমি আপু আপনাকে সম্মানের সহিতে আপনাকে একটা অ্যাওয়ার্ড দিতে চাই ওকে ফাইন ঠিক আছে সো তারা যেহেতু আমাকে সম্মান দিচ্ছে আমি তো আসলে ওকে ফাইন দেন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমার একটা পিকচার আমার যদি একটা পিকচার একটা অর্গানাইজেশনে যায় যে লিওনা রহমান পাচ্ছে তাহলে আরো 10টা মানুষ 10টা ক্লায়েন্ট আসবে Right. দ্যাটস দিস ইজ মানে ইটস নর্মাল সো ওয়াই নট হ্যাঁ আমি ঠিক আছে আমি কারণ হচ্ছে মানুষকে হেল্প করা অলওয়েজ পছন্দ করি তো হ্যাঁ আমি প্রমোশনটা করলাম দেন হচ্ছে যে আমি আর এরপরে আর কিছুই জানি না ডেট আসলো ডেট আসার পরে আসলে আল্লাহর কুদরত এটা যে বৃষ্টির কারণে আমি খুব লেট করে একদম লাস্ট মোমেন্টে আমি গিয়েছিলাম আচ্ছা প্রোগ্রামটা কোথায় ছিল প্রোগ্রামটা ছিল যমুনা ফিউচার পার্ক আচ্ছা তো আমি একটু বলে দিই এটা আমি যমুনা ফিউচার পার্ক আপনার বাসা কিন্তু পুরান ঢাকা পুরান ঢাকা এই ডিস্টেন্সটা একটু অডিয়েন্সদের জানা উচিত হ্যাঁ পুরান ঢাকা থেকে আমি যমুনা যাচ্ছেন, ফিউচার পার্কে যাই আর সেদিন ধুমায় বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ছিল সো দ্যাটস ওয়াই আমার অনেক লেট করে আমি গেছি একদম লাস্ট মুমেন্টে গেছি আমি গিয়েছি অ্যাওয়ার্ডটা আমি অবশ্যই আমি অ্যাওয়ার্ড নিয়েছি নিয়ে আমি নেমে গেছি আমার ধরেন 10 মিনিটই লাগছে হাইস্ট এতটুকু ডিস্টেন্সে তারপরে বাসায় আসার পরে দেখি যে সামওয়ান আমাকে নিয়ে বলতেছে যে মানে আমি অ্যাওয়ার্ড নেই নিতে আসি নাই লজ্জার ঠেলায় সামথিং কিছু একটা
দেন আমি ওটা মানে answer এই দিচ্ছি। পোকটা তো তার পক্ষ থেকে মানে হ্যাঁ। ওনার পক্ষ থেকে ফার্স্ট আপনাকে জি। করা হয় সেটা মানে আই থিঙ্ক না, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ছিল যে কেউ পাশে দাঁড়ায় থাকবে আর আমি ওখানে যাব, গিয়ে অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে তারপরে হচ্ছে যে এটা হবে যে দেখো আমার হাত থেকে লিওনা রহমান অ্যাওয়ার্ড নিছে। না এখন উনি যদি ওই লাইভ বা ওইভাবে ভিডিওতে যদি এই জিনিসটা টপিকটা না উঠতো তাহলে তো এই জিনিসটা না 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 ডেফিনেটলি না, না কখনোই না, কখনোই না। তো এখন ব্যাপারগুলো কি ক্লিয়ার হয়েছে যে এরপর আপনি একটা ভিডিও যে দিয়েছেন যে ব্যাপারগুলো ডেফিনেটলি ক্লিয়ার হয়েছে কি এখন হচ্ছে যে আমাদের সিনিয়র বড় ভাই বড় আপুরা আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে বলেছে যে না এই জিনিসটা আসলে স্টপ করা দরকার, কারণ হচ্ছে তারা আমাকে ফ্যামিলি মনে করে, তারা আমাকে ভালোবাসে। আমার বড় ভাইয়া আমাকে নিজের থেকে বলেছে যে লিওনা এখন স্টপ, তুমি এখন এগুলা থেকে বিরত থাকো, আমি চাই না আসলে আমার বোন Right. এগুলা এগুলা থেকে আসলে এগুলাতে ইনভলভ হোক। সো আমি চাচ্ছি যে তুমি এগুলো স্টপ করে দাও। ঠিক আছে, স্টপ করে দিছে। আমি অবশ্যই আমার বড়দের সম্মান করি, আমার বাবা মা আসলে সম্মান করাটা শিখিয়েছে আমাকে, এতটুকু কার্টিসি শিখিয়েছে। সো আমি সেই সম্মানের জন্যই আমি এই বিষয়গুলো আমি একদম স্টপ করে দিয়েছি আমার তরফ থেকে। রাইট। আর অ্যাওয়ার্ড আপু এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি জানতে চাই যে অ্যাওয়ার্ড শো যেগুলো হয় এখানে ব্র্যান্ড প্রমোটাররা অনেক যায়। আই এম নট টকিং অ্যাবাউট ইউ। আমি জাস্ট একটা জানতে চাই যে ব্র্যান্ড প্রমোটাররা অনেক টিকটকাররা যাচ্ছে। অনেক যারা আমাদের সেক্টরে যারা বলি যারা মডেলিং করতেছে, নামে মডেল তাদের এখন পর্যন্ত তেমন কোনো কাজ দেখিনি। কাজ একটাই টিকটক করতেছে, ভিডিওগুলো অ্যাওয়ার্ড শো গুলো না এখন ভাইয়া একটা বিজনেস হয়ে গেছে ফার্স্ট। এটা না একটা অ্যাচিভমেন্ট, মানুষের কাছে ভালো লাগে যে না আমি অ্যাচিভ করতে পারছি, আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। কারণ ভাই আপনি যখন ধরেন আপনি অনেক পপুলার হয়ে যাচ্ছেন, আপনার কাজ অনেক ভালো, মানুষ অনেক প্রেস করছে, কিন্তু আপনাকে কিন্তু কেউ ডেকে অ্যাওয়ার্ড দিবে না, রাইট? আপনাকে কেউ মানে আপনার যে আপনি যে ডিজার্ভ করেন সেটা কিন্তু কেউ দিবে না, ঠিক আছে? সো সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের বিষয়টা একটু বেশি ইয়ে হয়ে গেছে, লোকাল মনে হচ্ছে যে 2 দিন পর পর অ্যাওয়ার্ড, 2 দিন পর পর। কারণ বাইরে কিন্তু এটা হয় না। যেমন মাধুরী দীক্ষিতের যখন আমি অ্যাওয়ার্ডটা নেই তখন কিন্তু অনেক কথা হয়েছিল যে আমি টাকা দিয়ে কিনছি, টাকা দিয়ে কিনছি। ভাই মাধুরীর ওখান থেকে আমাকে নমিনেশন করা দেওয়া হয়েছে, আমাকে তারা চুজ করে কল করছে। ইটস আ ভেরি বিগ থিং। দ্যাট মিনস হচ্ছে যে আমি আমাকে আমাকে হচ্ছে তারা রিচ করতে পারছে, রাইট। আমি ট্রেন্ডে আছি। এটা আমি কিন্তু 2020-র কথা বলতেছি, না 21-এর কথা বলতেছি, হ্যাঁ। সো 2021-এ দ্যাট মিনস হচ্ছে আমি ট্রেন্ডিংয়ে আছি, তারা আমাকে দেখতে পেয়েছে, তারা আমাকে রিচ করতে পেরেছে এবং তারা আমাকে নমিনেশন দিয়েছে। তারপরে হচ্ছে আমাকে, ভাই আমাকে তো খরচ দিতে হবে, আমাকে তো আসলে মুম্বাইতে যাব আমি, তারপর মাধুরী দীক্ষিত আমাকে অ্যাওয়ার্ড দেবে। মাধুরী দীক্ষিত আমার মা লাগে না, রাইট? ও তো আমার মা লাগে না। সো মানে ওরা আমার আত্মীয় স্বজন, দেখেন আপনি কোনো আত্মীয় স্বজনে গিয়েও বাসায় গিয়ে খালি মাগনা বসে থাকতে পারবেন না, রাইট? সো আমি এখন নভোটেলে থাকছি, আমি যাওয়া আসার কস্ট, আমার ওখানের কস্ট, তারপর মাধুরী দীক্ষিত আসছে, আমি নিজেও তো কোনো আমি কোনো শোতে আমি উইদাউট পেমেন্টে যাই না, রাইট? রাইট রাইট পেমেন্ট ছাড়া কেন যাব? হ্যাঁ। যেহেতু আমি একজন পপুলার ফেস, আর সে তো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একজন একজন আইকন, বলা যায় এভারগ্রিন আইকন। সে কেন মানে মানে তাকে একটা অ্যামাউন্ট আমার ইয়ে করতে হবে না? তার একটা কস্ট আছে না? সো এগুলা এই নর্মাল জিনিসগুলো মানুষকে বোঝানোটা পসিবলই না। আমরা কেন বোঝাতে যাব? সবচাইতে বড় কথা হচ্ছে এখন কোটি কোটি টাকা দিয়েও তো এই মুভমেন্ট তুমি ক্রিয়েট করতে পারবে না যেটা আমি পেয়েছি। এক্স্যাক্টলি। আমি তো এত অনেক ক্ষেত্রেই। সিম্পল একজন মানুষ ভাই, আমার এখন আমার ব্যাগের মধ্যে 100 টাকাও নেই, আহা, আমি একটা গরিব মানুষ। সমস্যা নেই, চিন্তা করে আমরা হেঁটে হেঁটে যাবো। ইনশাআল্লাহ আমরা হেঁটে হেঁটে যাবো। এখন তাহলে এই যে মানে আপনার যে রিসেন্টলি যে কন্ট্রোভার্সি হলো সেটার আগে আবার একটা আপনার ফ্যামিলিগত সাবজেক্ট ফ্যামিলিগত সাবজেক্ট নিয়ে মানে মানুষ এইটা তোমরা দিয়ে করছে। বোঝা যাচ্ছে কি মানে মানুষ আপনার পিছে লেগে আসে বা মানুষ কেউ কি এরকম আছে যে চাচ্ছে যে আপনাকে আঘাত করুক, আপনাকে পিছিয়ে হ্যাঁ, মানুষ অবশ্যই চাচ্ছে, এটা অবশ্যই চাচ্ছে, খুব খুব ভালোভাবে চাচ্ছে যে কিভাবে হিট করে আসলে সরানো যায়। আহা, তা আপনি কি সরবেন কি মনে হচ্ছে? হিট করা যাবে আপনাকে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি আমাকে মারে তাহলে আমি মারা যাব, আর আল্লাহ যদি আমাকে রাখে আমাকে কেউ ঠেকাতে পারবে না, এটা হচ্ছে কথা। আমি এটা মেনটেন, আমি এটা মানি। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কর্মকে বিশ্বাস করি, আল্লাহর কর্মের ফলকে বিশ্বাস করি। সো আমাকে যদি আমি যদি মারা যাই তাহলে তো তোমাদের রাস্তা থেকে সরে গেলাম, আর যদি আল্লাহ বাঁচায় রাখলো তাহলে আমাকে করো, তুমি আল্লাহ আছে ঠেকানোর জন্য, তোমরা করো, কোনো প্রবলেম নাই। এই বেশিরভাগ রিসেন্টলি যেটা হচ্ছে যেমন আপনার নিয়ত থেকে আপনি যেটা বললেন যে আপনি কাজ করে যাবেন, রাইট? এখন আরেকটা মানুষ মনে করলো যে না আমাকে তার পিছিয়ে লাগানো টপিকটা যিনি তুললেন আপনার আবার এই ইস্যুতে আসি এই ইস্যুতে আসি যে টপিকটা তোলা হলো ওনার পক্ষ থেকে হলো
আপনি আপনার সাফাইতে স্বাভাবিকভাবে একটা আনসার তো দিবে যে আমার এই কারণে বৃষ্টির কারণে আপনি যান নাই, রাইট? তখন আপনার এটা আমার দিতে হয়নি ভাই। হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ, আপনার আমার ফ্যান বা বোনরা যা হ্যাঁ, আমার হ্যাঁ। ছোট বোন বলতে কি ওরা তো হচ্ছে সাবেক, ওরাও ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ওরা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন হ্যাঁ, করেছে। ওরা জানে, ওরা জানতো, ওদের Right. সাথেই ছিলাম আমি। তো এইটা এক্সপ্লেন করার পরে যদি আমি মানে উনি যদি চেতেন তাহলে তো ভিডিওটা ডিলিট করে ফেলতে পারতেন যে না আমি হয়তো বলে ফেলছি একটা ফ্লোতে, না অনেকে এক সময় বলে ফেলে না যে এটা আমি ভিডিওটা সরাই দিই, যেহেতু আমি জেনেই গেছি এই জিনিসটার জন্য লিওনা রহমান আসে নাই। না, 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 সে ডিলিট কেন করবে? ইন্টেনশনালি জিনিস কেন ডিলিট করবে? এটা তো ইন্টেনশনালি ছিল। না এটা কি মানে ফেসবুকে দিলে অনেক বেশি টাকা পয়সা পাওয়া যায় এরকম হ্যাঁ, কিছু? কারণ এই টাকা পয়সা থেকে বেশি হচ্ছে যে যে ইয়েটা ভাই ভাইব ক্রিয়েট হলো, তার নাম সব জায়গায় গালি খাক যেটাই খাক, বা আমি গালি খাবার যেটাই খাই, নাম চলতেছে। এখন কথা হচ্ছে যে তার জন্য আমার নামও চলতেছে আর কি। আমি তো চাচ্ছিলাম না আমার নাম এত যাক, ছোট। ভালো আপনি চিকেনের জায়গায় মাছও খেতে পারবেন। এখন আপু ব্যস্ততা কি নিয়ে বেশি, মানে ব্র্যান্ড প্রমোটার নিয়ে কেন মেকআপের? আমি মেকআপের সেক্টরে যেমন হচ্ছে অগাস্টে হচ্ছে আমি ক্লাসগুলো করাবো, এখন ক্লাস কন্টিনিউ করবো, আমার অনলাইন ক্লাস আছে, আচ্ছা, তারপরে ব্র্যান্ড প্রমোশন আছে, সবকিছু মিলে খুব ব্যস্ত হয়ে যাবো আমি। অগস্ট থেকে। হ্যাঁ, অগাস্ট থেকে আবার আলহামদুলিল্লাহ। কারণ এখন বিজনেসের অবস্থাও কিন্তু সব মানে ভালো যাচ্ছে না, টার্মস ভালো যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আবার যেটা করলাম যে আমি সবকিছু মাথায় রেখে আমি হচ্ছে আমার রেমুনারেশনটা একটু ড্রপ করে দিয়েছি। সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমি আমার আহ, যারা পেজ ওনারা আছেন, নতুন উদ্যোক্তা আছেন যারা, যেন আমাকে অ্যাফোর্ড করতে পারে। রাইট। কারণ আমার একটা লাইভের জন্য মানুষের যেন একটা উপকার হয়, আমি সেটাই চেষ্টা করব। আমি সবসময় এটাই করে আসছি ভাইয়া। আমি ভালো আছি, আমি 5 টাকা নিয়ে ভালো আছি, আমি কখনো 100 টাকার আশা করি না। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করি, একটা নতুন বিজনেস যে হুম। উদ্যোক্তা তিনি মনে করেন যে আপনাকে স্টার্টিং এ বের করার তার কাছে ওই ক্যাপাসিটি এটা বলে দেয়, আমরা বলি যে আপনার বাজেটটা বলেন, তারপর আমরা ইয়ে করছি। মানে এটা কি ফ্রি করে দেওয়া যায় না যদি? আমি অনেকগুলা করি ভাইয়া, কিন্তু সবাইকে ফ্রি করা যাবে না। না না সবাইকে তো ইম্পসিবল। ফ্রি করার জন্য অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে, আমার পেজ ক্যাটাগরি দেখতে হবে, তার সিচুয়েশন বুঝতে হবে, তার সাথে কথা বলতে হবে। আমার মন চাইলে আমি অনেক ফ্রি করে দিয়েছি। দেখা যায় যে হ্যাঁ, আমি আপনার 2টা পেমেন্ট দেন, একটা পেমেন্ট আপনি দিয়েন না, আমি এটা আপনাকে অ্যাজ আ গিফট দিলাম, টোকেন অফ লাভ। আপনার এমন কোনো ব্র্যান্ড আছে বাংলাদেশে যেটার এখনো ব্র্যান্ড প্রমোশন আপনি করেননি, বাট আপনার ওদের কালেকশন দেখে মনে হয় যে না ওদেরটা যদি করতে পারতাম তাহলে ভালো হতো? এমন কোনো ব্র্যান্ড, মোটামুটি সব ব্র্যান্ডই করেছি, কোনটা বাকি আছে? সব করেছি আমি। বেশিরভাগ তো মনে হয় পাকিস্তানি ড্রেস নিয়ে কথা। হ্যাঁ, ড্রেস, মেকআপ, কোনোটাই বাদ নাই। কোনটা বলবো আমার আসলে মাথায় আসতেছে না। আমি মোটামুটি বাংলাদেশে এমন কোনো ব্র্যান্ড আসলে লঞ্চ হলে আমার কাছে আসে না এমন, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি অনেক বেশি মানে কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে নিয়ে লাইভ আলহামদুলিল্লাহ আমি করি। আই থিঙ্ক পারফিউম নিয়ে এখনো কাজ করা হয়নি, সান্দোরার সাথে কাজ করা হয়নি। কাজ করতে পারলে ভালোই হতো। ঠিক আছে, ওরা সান্দোরা দৃষ্টি আকর্ষণ করেছে। হ্যাঁ, ওটার সাথে করা হয়নি। করা হয়। হ্যাঁ, হ্যাঁ, যাক, সান্দোরা। ইনশাল্লাহ হয়ে যাবে। আর না, ও সান্দোরাতে করছে, আমার খুব কাছের সোলমেট অন্তরা করছে। মানে শি ইজ অ্যামেজিং অ্যান্ড ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। জাস্ট আমি একটা অপশন দিলাম যে এটাই করা হয়নি। উনি অসুস্থ থাকলে নেওয়া যায় এই যে। আর এখন আগে যেটা হতো ব্র্যান্ড প্রমোটার ফর এক্সাম্পল একটা শোরুমে যদি একজন যেত, এখন ওপেনিং হলে হাজার হাজার প্রমোটার চলে আসে। সেটাকে আপনি কিভাবে দেখেন যে এতজন যে আসতেছে, মানে কি মোটিভটা কি হয়? একটা জিনিসটা আমি বুঝি ঠিক আছে যে বিজনেসের যে যার বিজনেস ওপেনিং হচ্ছে তার প্রত্যেকটা প্রমোটারের নাম যাচ্ছে, দ্যাটস ইট। কিন্তু একটা ওপেনিং হলে স্বাভাবিকভাবে একটা কাস্টমাররা যদি আসে সে তো বেনিফিট হয় যে কাস্টমারের জন্য আমি একটা ডিসকাউন্ট অফার রাখলাম বা কাস্টমার এসে দেখে চলে যাক। বাট ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে আসলে ইদানিং সবকিছু চলতেছে। সবকিছু ব্র্যান্ড প্রমোটারদের আসলে মানে তাদের ফলোয়ার্সদের অনেক হাত থাকে। দেখা যায় যে মানে জিনিসটা স্প্রেড হয়, এক এক জায়গা থেকে স্প্রেড হয়। যেমন হচ্ছে পুরান ঢাকার সাইডের বেশিরভাগ হচ্ছে আমার পুরান ঢাকা থেকে শুরু করে নিয়ে ধানমন্ডি সাইড, মানে আমাদের একটা মানে এরিয়া ভয়েস আছে না যে হ্যাঁ পুরান ঢাকার মানুষ কিন্তু আমার উপরেই নজর থাকবে যে লিওন আপু কোথায় যাচ্ছে, কি করছে, কোন কোন ব্র্যান্ডগুলো প্রমোট করছে, বা আশেপাশে কোন কোন ব্র্যান্ডগুলো পাওয়া যায়। রাইট। ঠিক আছে, সো সেক্ষেত্রে দেখা যায় কি যে একটা ব্র্যান্ড যখন ওপেনিং হয়, তো মাল্টিপল যে ইনফ্লুয়েন্সার্সদেরকে ইনভাইট করে, দেখা যায় যে যার জায়গা থেকে জিনিসগুলো স্প্রেড হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা বিজনেস স্ট্র্যাটেজি বলা যায়, যে মার্কেটিং স্ট্র্যাটেজিও বলা যায়। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্র্যান্ডটা স্প্রেড হলো, একটা দিয়ে না, একজনকে দিয়ে না, 10 জনকে দিয়ে স্প্রেড হলো। এটাই হচ্ছে ওদের একটা স্ট্র্যাটেজি, আর কিছুই না। ওকে। আর আরেকটা আপনার আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি মনে করেন যে একটু হেলদি, রাইট? হ্যাঁ, ইটস এ গুড, ভালো হেলদি। এটা আপনার কাছে ভালো,
এটা একসময় আপনাকে নিয়ে মানুষজন, আমাকে অনেক বুলি করা হয়, অনেক বুলি করা এখন হয়। তো করা হয় না, কারণ এখন আপনার কাজ থেকে নিজের কাজ দিয়ে যে পরিমাণ না হ্যাঁ। বা যে কাজ দেখিয়েছেন মানুষকে, এটা তো সবাই এখন না, পছন্দ অ্যাকচুয়ালি করে। হচ্ছে যে আমি মানে এই হেলথ নিয়ে কাজ করা, কনফিডেন্টলি কাজ করা, এটা বাংলাদেশে মানে লিটারালি মানে আমি একাই করতেছি। মানে এই হেলথ নিয়ে। হ্যাঁ? আর হচ্ছে যে আ মানুষ মেয়েরা যারা হেলথি মেয়েরা আছে ওরা কিন্তু শুধু নট অনলি মি, আমি শুধু বুলি শিখার হয়নি, ওরাও হয়। কিন্তু আমি নিতে পারছি, এই প্ল্যাটফর্মে আছে। আমি মানে এটাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করি। সবাই এটা পারে না। ঠিক আছে? সো দেখা যায় কি আমার জন্য না তারা ইন্সপায়ার হয়। হ্যাঁ, হ্যাঁ। আমাকে বললে মানে আমার ড্রেসিং সেন্স বলেন বা স্টাইলিং বলেন তারা ফলো করে তারা একটু নিজেকে কনফিডেন্ট মানে নট অনলি মেকআপ করা বা হচ্ছে ড্রেস আপ করা, এটা হচ্ছে মানে শখের থেকে আসে না, এটা কনফিডেন্ট বাড়ায়। হ্যাঁ, যে আপনি ওয়েল ড্রেস আপ করলেন, আপনি হচ্ছে খুব সুন্দর করে মেকআপ করলেন। এটা আপনার কনফিডেন্টটাকে বুস্ট আপ করে। সো সেক্ষেত্রে হচ্ছে তারা আমাকে কেন ফলো করে? আমার ফলোয়ার্স হচ্ছে এটার জন্যই ফলো করে যে না লিওন আপু এভাবে স্টাইলিং করেছে, ঠিক আছে আমি করে দেখি, ভালো লাগে। আসলেই মানে তারা কনফিডেন্ট পায়। আর তারা এই যে একটা যে ডিপ্রেশনে চলে যায় যে মানুষ বুলি করলে, এটা ট্রমাটাইজ হয়ে যায় মানুষ, স্বাভাবিক কথা। অনেক মেয়েরা আমাকে টেক্সট করে, আপু আমাকে দেখতে এত বিচ্ছিরি, আমাকে এত এভাবে বাজে, বাজে বুলি করে। তখন আমি তাদেরকে গ্রুমিং করি। আমি মাঝে, মাঝে চিন্তা করি যে আমি একটা গ্রুমিং ক্লাস কেন খুলি না? না, আমি আসলে খুলতে খোলা হবে। উচিত। ইটস এ গুড ইটস এ গুড হ্যাঁ। থিং। আর অনেকে এই যে কনফিডেন্ট যেহেতু মানুষ যারা একটু আছে না যে অনেকের কাছে বলতে পারে যে আমাকে একটু শিখিয়ে দাও। হুম। তারা আপনার কাছে অবশ্যই আসবে। হ্যাঁ, অনেকেই আছে যে আপু মানে ভাইয়া মানে বিলিভ করবেন না, আমাকে একটা আপু কল করেছে, মানে গ্রামেরই একজন ফ্যান আচ্ছা। ফলোয়ার। আমাকে কল করে বলে কি, "আচ্ছা আপু কিছু মনে করবেন না। আপনারা কি আমাদের মতোই নরমাল চালের ভাত খান?" তো জিনিসটা এত আমার কাছে ভালো লাগছে। আমি সে আপু আপনারা যেমন ডাল ভাত খান আমরা ওরকমই ডাল ভাত খাই। আমরা ডিফারেন্ট কিছু খাই না। বলে তাই? মানে শি ইজ রিয়ালি ইনোসেন্ট, মানে ওরা এতটা ইনোসেন্ট মানে নিষ্পাপ আমার কাছে মনে হলো যে আসলেই মানে ওরা মনে করে যে সেলিব্রিটি মানে অনেক কিছু করে, মানে তাদের লাইফস্টাইল ওই যে আ মিলিয়নেয়ার যে একটা সং ছিল না ইয়ো হানি সিং এর, ওর মতো মনে হয় আমাদের লাইফস্টাইল, বাট নট। আমি সিম্পল থাকা পছন্দ না, না, করি। না, সিম্পল সো ওরা ভাবে যে না ইনফ্লুয়েন্সাররা মানে বা ব্র্যান্ড প্রমোটাররা মনে হয় এরকম, বাট না, আমরা খুব সিম্পল, অনেকেই আছে সিম্পল লাইফ লিড করে। আপনি আপনি পছন্দ করেন সবাই, পছন্দের ব্যক্তিদের নাম বললেন। হ্যাঁ। ২ জন হুম। এর নাম বললেন। অপছন্দ যদি কাউকে করেন, যে দেখলে মনটায় যায়, এই টাইপের এই টাইপের কে আছে? বলে ফেলেন। সারা বাংলাদেশের মানুষ জানে। মানে এইটা তো সবাই জানে। মানে আমি কি গেস করতে পারছি? মনে, মনে কি মনে হয় আপনার? আপনি অবভিয়াসলি গেস করতে পারছেন। না, সো থাক। না, আমি সবাইকে দেখা উচিত, সবাইকে না, টলারেট করা এটা উচিত। একটা জিনিস আছে, অনেকে আছে। আমারও আছে যার সাথে আমার কথাবার্তা হয় না বছরে ২ বছর। কিন্তু আমি দেখলেই মনটা চায় পিঠে। এরকম থাকতে পারে। যাক, আমরা দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক। এইটাই হচ্ছে কথা। আর আমি চাই যে আপনি আপনার যাত্রাটা যেভাবে শুরু করেছেন, আপনার জার্নি সম্পর্কে আপনি বলেছেনই অনেক জায়গায়। তো আমি ওই টপিকে আর যাই নাই। আমি চাই যে আপনি যেরকমটা, আপনার যে পরিমাণ ফ্যান ফলোয়ার আছে, তাহলে আপনার কাছে ক্লিয়ার থাকুক। হুম। আপনি যথেষ্ট ক্লিয়ার করেছেন। তাও আমি ভাবলাম যে না, আপুর কাছ থেকে কিছু জিনিস জানি, যেন মানুষ থ্যাংক ইউ। যারা আপনাকে পছন্দ করে, যারা অপছন্দ করে, তাদের উচিত যে জানা আসলে কি ঘটেছিল। কি কারণ ঘটেছে? আমরা অনেক সময় আঙ্গুল উঠাই ফেলি, কিন্তু আবার অনেক সময় আমরা বুঝি ২-৩ দিন পরে যে না, এটা এইভাবে হয়নি। রিয়ালাইজেশনটা আসে না। আসলে আসলেও আমরা এভয়েড করে ফেলি। তো আমার কথা হচ্ছে যে আমরা যেন এই জিনিসটা আরো বেশি কারোর ব্যাপারে কোনো কিছু লেখার আর আগে। আমি জাস্ট এতটুকু আমার সাইড থেকে মেসেজ দিব যে অনেক মানুষের না খুব পপুলারিটি অনেক পছন্দ, যে না আমি ফেম পাবো, পপুলার হব, বাট আমি কিন্তু এটা পাই মানে চাই নাই। বাট এটা ট্রু, যখন আপনি ফেমাস হয়ে যাবেন, পপুলার হয়ে যাবেন, তখন মানুষ আপনাকে নিয়ে খুব বাজে মন্তব্য করবে করবে করবে, এটা আপনি রাইট। কখনোই ঠেকাতে পারবেন না। আমাকে নিয়েও করে। আমি মানে কখনো এক্সপেক্টও করি নাই যে আমাকে নিয়ে করবে, বা আবার আমাকে ভালোবাসছে হ্যাঁ। মানুষ প্রচন্ড ভালোবাসে যখন মানুষ একটু করে। বাট আমি না খুব সুগার কোট করে কথা বলতে পারি না। আমি খুবই ট্রান্সপারেন্ট একজন মানুষ। আমার ভিতরে আসলে আমি বললাম না যে স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং আমি যাকে পছন্দ করি না, তাকে সামনেও পছন্দ করি না, তাকে পিছনেও পছন্দ করি না। রাইট। আমি কখনো পিছনে গিয়ে বলব না যে না হুম, হুম, মানে হুম। এটা সেটা। তো আমি একদম থাকা পছন্দ করি অলওয়েজ। আমার পার্সোনালিটি হচ্ছে খুবই একটা হুম। পার্সোনালিটি। আর সুগার কোট করে আমি কথা বলি না। আমি যা বলি সামনে বলি। আর যারা সুগার কোটিং করে কথা বলে আমি তাদেরকে এভয়েড করা পছন্দ করি। আমি তাদেরকে এভয়েড করি। একদম ডিরেক্টলি এভয়েড করি। ইনডাইরেক্টলিও না, ডিরেক্টলি এভয়েড করি। আমার দরকার নেই। আমার
2-3 জন মানুষ থাকবে যারা হচ্ছে লয়াল, ভালো, অনেস্ট, তাদের সাথে আমি আমি খুব ফান করি, খুব মজা করি। মানে আমি খুব জীবন্ত লাইফ লিড করা পছন্দ করি। আমাকে নিয়ে 1 ঘন্টা মানুষ যদি একটু টাইম স্পেন্ড করে পাগল হয়ে যাবে। রাইট। পাগল হয়ে যায়, মানে তারা আমাকে ছাড়া থাকতেই পারে না। এরকম অনেক মেয়ে আছে যেন তোমার সাথে বাইরে যাবো, এনজয় করবো। আমি খুব এনজয় করি, আমি খুব মজা, আমি খুব মানে অনেক এনজয় করি। যাক, সো না এটা আমিও দেখেছি। আমরা তো হঠাৎ করে বনানীতে যখন আসছি, হ্যাঁ হ্যাঁ সাথে হ্যাঁ একটা দুটা আপু হ্যাঁ চাইছে। তো এটা আমরা দেখি কিন্তু হ্যাঁ, মানে বনানীতে। আমাদের আছেই ভাই, আমাদের ফ্রেন্ডদের আছে যে চল এখন হ্যাঁ, 10টার পরে বেরোই, হ্যাঁ, চল হ্যাঁ, একটু আইসক্রিম খেয়ে আসি, একটু মজা করে গান ছেড়ে গাড়ি দিয়ে ঘুরি। তো এটা আছে, আমরা খুব এনজয় করি। সো যাক, আসলে মানে কিছু জিনিস আমরা সহজ সরল মনে বা আমাদের ভালো লাগার জিনিস আমরা ফেসবুকে শেয়ার করাটা আমাদের জন্য অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, হয়ে যায়। যেটা মানুষের নজর লেগে যায়। আবার মানুষ সবাই তো আর সবার ভালো চায় না, সেটা কেন চায় না আল্লাহ জানে। তো আমি এটাই বলবো যে আপুর সাথে, মানে আপুকে আমি অনেক পছন্দ করি। আর আমি আপুর সাথে কথা বলার কারণটা এইটা এই পডকাস্টটার কারণ এটাই, যেন আপনি একটা মানুষ যখন একটা ইন্টারভিউতে যায়, ছোট্ট 5-6 মিনিটের ইন্টারভিউতে একটা মানুষ সম্পর্কে এত সহজে সহজে জানা যায় না। তো আমি আপুকে কাছ থেকে এই জন্যই আমি একটু সময় নিলাম, যেন একটু লং টপিকে আলাপ হলে আমরা জানতে পারি মানুষটা কেমন, মানুষ কি করেছে, কি ঘটেছে, এই জিনিসটা যেন জানতে পারি। দুই দিক থেকে সবকিছু জেনে একটা মানুষ সম্পর্কে কমেন্ট করা উচিত, শেয়ার করা উচিত। শেয়ার করাটা সহজ, বাটনে ক্লিক করলেই হয়ে যায়, বাট এই বাটনের অনেক মূল্য, সেটা বুঝতে হবে আমাদেরকে। তো আজকে র অ্যান্ড রিয়েলের পডকাস্ট 4-এ আমরা লিওনা আপুর সাথে আলাপ করলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ইনশাআল্লাহ নেক্সটে আবার নতুন ভিডিওতে দেখা হবে অন্য কারোর সাথে। খোদা হাফেজ।